দোকানটা শ্রমিকের প্রোভাইডার। তো আজকে আমার দোকানটা 6 বছর অফ কোনো একটা কারণবশত আমার দোকানটা অফ ছিল। দেন আমি আজকে থেকে আবার 2024 ফেব্রুয়ারি 18 তারিখে সুন্দরভাবে আমার দোকানটা ওপেন করলাম। শ্রমিকের একটা আমি স্থায়ী করার জন্য এটা হচ্ছে আমি ভিডিওটা আপনাদের দেখাবো। আমি দোকান ওপেনিং করার পরে আমার তাদের ভিডিও আমি আপনাদের দেখাতে চলেছি। এখানে আপনারা সেই সব লোকের ভিডিও দেখতে পাবেন। কত বছর ধরে সুমিত ইলেকট্রনিক্স জানেন? সুমিত ইলেকট্রনিক্স তো চিনি তবে বহু বছর ধরে, এবং এখানকার যিনি ওনার ছিলেন, ফাউন্ডার যাকে বলা যায়, তার সাথে আমার একটা মানে আত্মিক এবং আত্মার সম্পর্ক ছিল। এবং এই প্রতিষ্ঠানের সাথে আমি গভীরভাবে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এবং বহু বছর হয়তো বিশেষ কোনো কারণে এটা বন্ধ ছিল, যাই হোক আবার যখন রিওপেনিং হলো, তো আমি এই প্রতিষ্ঠানটি এবং সুস্থ সাফল্য কামনা করি এবং এর দীর্ঘায়ু কামনা করি, যাতে আবার সুন্দরভাবে এগোতে পারে। না, আমিও মনে মনে চাইছিলাম যে ও আবার একটা ব্যবসার সঙ্গে যুক্ত হোক, হ্যাঁ, সুন্দর করে জীবনটা অতিবাহিত করুক, এটা চাইছিলাম। কেন কাকু তো ভীষণ ভালো ছিলেন, উনি মানে বিজনেস মানে ওনার একটা মানে হাতের মোয়া ছিল এরকম ব্যাপার বিজনেসটা। তো আমিও চাইছি যে আমার এই ছোট ভাইটা আরও জীবনে উন্নতি করুক, ওর সাফল্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। হাতে তুলে দাও, মালটা হাতে তুলে দাও না। আমি আজকে খুব খুশি হচ্ছি যে আমি নিজের ছোট ভাইয়ের দোকানে উদ্বোধনের প্রথম কাস্টমার হলাম। এটা থেকে আমার বেশি খুশি না, আমি ভগবান থেকে এটাই প্রার্থনা করবো আমার ছোট ভাই আরো জীবনে উন্নতি করবে। এর থেকে নিতে আমার 18 ফেব্রুয়ারি 2024 রবিবার আমার ছোট ভাই সুমিত, তার বাবা সুকুমার পোদ্দার কাকু আমাদের এলাকার ইলেকট্রনিক্স জগতের কিং ছিলেন। তারই আশীর্বাদ ধন্য হয়ে আজকে নতুনভাবে দোকানে সুমিত নাম দিয়েই দোকানের শুভ উদ্বোধন করলো। আশা রাখি বা আশীর্বাদ করি ছোটো ভাইকে আগামী দিনেও আরও বড় হয়ে উঠুক, ও দোকানের সাফল্য কামনা করে আগামী দিনে ও একজন প্রতিশ্রুতিমান ভালো ব্যবসাদার হিসেবে নিজেকে তুলে ধরুক সমাজের কাছে। সম্পর্ক আমার বহু ছোট থেকে। দোকানটার নামটা একটু বলবেন? দোকানের নাম হচ্ছে সুমিত ইলেকট্রিক এবং বহু পুরনো দোকান। আর এই সুমিত ইলেকট্রিক মানেই একটা এই রিভিউ বলে কিছু দেওয়ার নেই, সকলেই জানে কেন বাড়ি নেই, এই দোকানে কোনো প্রোডাক্ট তার বাড়িতে নেই, তার দোকান নিয়ে কোনো কথা হবে না, অমায়িক ব্যবহার, রেপুটেটেড জিনিস, রেট নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, আমরা শিওর এই দোকানে ঠকার বা কোনো ব্যাপার নেই, খুব ভালো। এবং দোকানটা রিওপেনিং হলো, তার জন্য আমরা ভীষণ করেছি, আগামী দিন চেষ্টা করবো বহুবার আসা এবং আরও ভালো যাতে সম্পর্ক দোকানের সাথে আমরা জিততে পারি জিনিস নিয়ে। তাই সমিতাকে আমাদের তরফ থেকে খুব ভালোবাসা রইল, আগামী দিন আরও বড় হবে। আজকে যারা নিলেন সুরাটটা আমার থ্যাংক ইউ। জিনিস খুব ভালো লাগছে। আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সম্বর্ধনাটা প্রাপ্য একজন গুরুজনের কাছ থেকে
আজকে আশীর্বাদের থেকেও অনেক বড় আশীর্বাদ। আর যেই আজকের এই কার্যক্রমে এই সুমিত ইলেকট্রনিক্সের যে উদ্ঘাটনে আমরা এসেছি, তাতে আমি বড় দিদি হয়ে ভাই সুমিতকে আশীর্বাদ করব যেন এইভাবেই সুন্দরভাবে বিজনেস করে নিজের পরিবারে, নিজের মায়ের পাশে, যেহেতু বাবা নেই, তৃপ্তিহারা মা আছেন, ওরা পরিবারের পাশে দাঁড়াক এবং মন দিয়ে অনেক বড় বিজনেসম্যান হয়ে মাকে যেন এই উপহার দেয় এবং মায়ের কাছে যেন মায়ের কোলে, মায়ের সাথে, মায়ের সেবাতে নিয়োজিত থাকে। তো এখানকার এই দোকানের পুরনো কাস্টমার, অনেক এর আগেও অনেক মাল নিয়েছি এই দোকান থেকে। দোকানটা দীর্ঘদিন বন্ধ থাকার জন্য মনটা খারাপ ছিল আমার, তাই দোকানটা নতুন করে আবার চালু হলো আজ থেকে, এই জন্য আমি খুব খুশি। দোকানটি আন্তরিকভাবে আমি খুব মানে ভালো লাগছে আমার। ছেলেটা ব্যবসা করছে নতুন করে আবার দোকানটা চালু। আচ্ছা, এটা হচ্ছে একটা মসকিউটো ব্যাট। তো এই মসকিউটো ব্যাটটা, এই প্রোডাক্টটা উনি কিনেছেন আজকে, দেন আমার থেকে এই মসকিউটো ব্যাটটা আজকে কিনলেন। আজকে আমার প্রথম উদ্বোধন, সেটা আপনাদের আগেও জানিয়েছি আমি। দেন এই মসকিউটো ব্যাটটা ওনার হাতে তুলে দিচ্ছি, আর উনি এই সূত্রে আজকে আমাদের যেটা মানে দোকানদার হিসাবে পেমেন্ট নেওয়া, সেটা তো দিতে হবে। তো সেই ধরনের একটা পেমেন্ট আজকে দেওয়া নিলাম এবং আশা রাখবো এরকমভাবে ওনারা আগেও আমার পাশে থাকবে এবং আগামী দিন উনি আরও যাতে, এটা তো অনেক ছোটো প্রোডাক্ট, এটা ছোটো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নিলেন, এরকম আরও অনেক প্রোডাক্ট উনি আমাকে কিনবেন তো উনি আরও প্রোডাক্ট কিনবেন, এটাই আশা রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। 2006 আমার না টিভিতে জয়েন করার পর আমি প্রথম টিভিটা সুইগি ইলেকট্রনিক্স কিনেছিলাম। আপনি এখানে এখন এসে, এই মুহূর্তে এসে আপনার কেমন লাগছে? এই মুহূর্তে ভালো লাগছে। দোকানটা অনেকদিন বন্ধ ছিল, আমার নতুন খুলেছে। আমি সুমিতদাকে ধন্যবাদ জানাই আর শুভকামনা জানাই দোকানটা যাতে ভালো করে চলে এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমরাও যাতে সবটাই ইলেকট্রনিক জিনিস কিনতে পারি, এই কামনা করি। দোকানটা দীর্ঘদিন বন্ধ ছিল যে কোনো কারণবশত, দোকানটা আবার খুললো, ভালো লাগছে। দোকানটা একসময় দেখেছিলাম উজ্জ্বল নক্ষত্রের মতন জল করে, কালীতলা তিহিনি বা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সেরা দোকান ছিল। যখন সুপন কাকা, স্বর্গীয় সুপন কাকা বেঁচে ছিলেন, এই দোকানটি দোকানদারের মতনই ছিল এবং আমার নিজের চোখে দেখা এই হুগলি জেলা ছাড়াও নদীয়া থেকেও, বর্ধমান থেকেও বহু কাস্টমার আসতো, যারা একসময় দেখেছি এখানে লাইন লাগিয়ে টিভি নিতে হতো। ইলেকট্রনিক্স যে সমস্ত গুডসগুলো, সরঞ্জামগুলো আছে, সেগুলোর জন্য মানুষ এখানে আসতো। আমি আশাবাদী এই দোকানটি আবার চালু হয়েছে, পুনরায় আগের মতন উজ্জ্বল ঝকঝক করে আবার দোকানটি চলবে এবং এই দোকানটির একটি নাম ছিল, সেই নামেই আবার নামটি তৈরি হয়েছে, সুমিত পোদ্দার সুমিত ইলেকট্রনিক্স। সেই যেন মানুষের মনে যেভাবে কাকা ছিল, সেইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতন আবার কাটবে। আজ এই ত্রিবেণী কালীতলাতে এই সুমিত বাবুর দোকানে উদ্বোধন উপলক্ষে দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলে ইলেকট্রনিক্স আইটেমসের ব্যবসা করছেন সুনামের সাথে এবং এলাকায় তার যথেষ্ট মানুষের কাছে সুনাম এবং তিনি মানুষের পাশে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে। তো তার দোকানের আজকে শুভ উদ্বোধন, সে উপলক্ষে আজকে তার আমন্ত্রণে আমি নমস্কার, আমি কালীপদ ব্যানার্জি। প্রথমেই জানাই আমার গুরুদেব স্বর্গীয় সুকুমার পোদ্দার মহাশয়কে, উনি আমার পুরাতন মালিক ছিলেন, উনি ওনার কাছে আমি এখানে 14 বছর ওনার সঙ্গে আমি এখানে কাটিয়েছি সময়। সেই অভিজ্ঞতার কথা আমি কীভাবে বর্ণনা করবো জানি না, তবে আমি ওনার কাছ থেকে যা শিখেছি, ওনার কাছ থেকে যা পেয়েছি, এটা আমার বর্ণনা করার ভাষা নেই। এক কথায় উনি আমাদের গুরুদেব ছিলেন এবং ওনার সান্নিধ্যে এসে আমি ইলেকট্রনিক্স লাইনে অনেক কিছু আমি জানতে পেরেছি এবং ব্যবসা কাকে বলে, কীভাবে ব্যবসা করতে হয়, সে সমস্ত খুঁটিনাটি সমস্ত ওনার কাছ থেকে আমাদের শেখা হয়েছিল। তা উনি আজকে আমাদের মধ্যে নেই, হ্যাঁ, ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। দোকানের নামটা জানাই। এই কালীতলা চেকপোস্ট ত্রিবেণী সুমিত।